সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের। তাহলে তিনি কিভাবে আমাদের এই সুবহানাল্লাহ এগুলো নেবেন? মসজিদ ভর্তি মানুষ আমরা তাসবিহ পাঠ করছি, আমাদের তাসবিহ সেই তাসবিহ হচ্ছে না যে তাসবিহ আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে। আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট, সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি। আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম। নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই, আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা, নিজের প্রতি নিজের অভিযোগ যে আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না, তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের। আমি কি সঠিক বলেছি? আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে, যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না, অন্যদিকে মন চলে যায়। এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত, কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি, ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয়, এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য, সেটা আমরা অনেকে জানিও না। নামাজের যে ফরজ আছে, নামাজের যে ওয়াজিব আছে, এটার তালিকা আছে না? কতগুলো ফরজ, কতগুলো ওয়াজিব, আর কতগুলো সুন্নাহ। এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা, এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন। অবশ্যই সেটা নামাজের প্রাণ, নামাজের আসল জিনিস, রূহ, সন্দেহ নেই। কিন্তু কারোর মনোযোগ কম থাকলো, এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না, ফরজ আদায়ই হবে না, সুজদা দিতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই। কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা, এটা হাম্বলি ফুকাহে কেরামের মতে ফরজ, হানাফি মাযহাব এর উলামায়ে কেরামের মতে ওয়াজিব। তার মানে সব উলামায়ে কেরাম একমতের আবশ্যক, মাত্রা নিয়ে মত পার্থক্য আছে। যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করি, অতএব ওয়াজিব তো নিশ্চিত, বরং অনেক ইমামদের মতে, সৌদি আরবের আলেমদের মতে এটাও ফরজ। তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা, এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে। অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা, ব্যাধিটা আছে। এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই, আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে। এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না, মনোযোগ ধরে রাখতে পারি না, আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন, ধীরস্থিরতার সাথে আদায় করতে পারেন, তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে। এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন। আপনার 2 রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি 3 মিনিট বরাদ্দ করেন, আপনি আজ থেকে 2 রাকাত নামাজের জন্য 5 মিনিট বরাদ্দ করেন। 4 রাকাত নামাজ পড়তে আপনার 5-6 মিনিট সময় লাগে, আজকে থেকে আপনি 10 মিনিট টাইম বরাদ্দ করেন। রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন, আজকে থেকে একটু বাড়িয়ে দেন। সেজদায় যে পরিমাণ সময় দেন, আজকে সেটাকে ডাবল করে দেন। 2 সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে। এই দোয়া মিন জাওয়ামিআল আদইয়া, অল্প কথায় দুনিয়ার সব, আখিরাতের সব চাওয়া হয়ে যায়, মাত্র 4-5টি বাক্যে সব চাওয়া হয়ে যায়। ছোট ছোট কয়েকটা দোয়া, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি। কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম। এই সবগুলো শব্দ এক হাদিসে নেই, কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে, সবগুলো ঘুরে ফিরে এগুলোই, এর মধ্যেই সব। এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায়া দেন, রিজিক চাওয়া হচ্ছে, মর্যাদা চাওয়া হচ্ছে, রিজিক, দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে 2 সিজদার মাঝখানে। এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছে, কেন শিখিয়েছেন? তার মানে দোয়া করার একটা জায়গা এটা। ফার্জ আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদা থেকে উঠে বসেই আবার সিজদা দৌড় দিচ্ছে, এটা দোয়ার একটা জায়গা। এখন আপনি দোয়া পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা, ধরেন সিজদা থেকে আপনি উঠলেন, উঠতে উঠতে আপনি শুরু করলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি,
আবার আল্লাহু আকবার বললেন। একে দ্রুততার সাথে বললেন, আরেকটা হলো উঠতে উঠতে বললেন, যেতে যেতে বললেন। এবার আসেন, এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই। আপনি আপনার এলাকার এমপি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে, আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে। এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন, মিটিংয়ের টাইম সেট হয়েছে, আপনারা নেতারা গেলেন। ঢুকতে ঢুকতে বললেন, এমপি সাহেব আমাদের আসলে সুয়েজ লাইনের সমস্যা আছে, এই সমস্যা আছে, আমাদের অনেকগুলো সমস্যা আছে। ঢুকতে ঢুকতে বললেন, তারা অবশ্যই ঢুকতে ঢুকতে বললেন, কারণ আপনার হাতে সময় কম। ঢুকতে ঢুকতে বললেন, বলে ওখানে যায় কিছু কথা বলে, বাকি কথা এখনো বাকি আছে, আপনি বেরোতে বলে, তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে, আপনি এটা বলতে বলতে বাইরে হলেন, কারণ আপনি অনেক ব্যস্ত। কি বলেন, এমপি সাহেবের ইমপ্রেশনটা কেমন হবে? পাগল নাকি? মানুষ এসে দরখাস্ত নিয়া, হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না। ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে, যাইতে যাইতে আলাপ করতেছে, কোনো কেয়ার নাই, গুরুত্ব নাই। পাউল, আমি কি সঠিক বলেছি? তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যাইতে যেতে পথে পথে দোয়া করব, কোনো ইহতিমাম নাই, কোনো স্থিরতা নাই, কোনো মনোযোগ নাই, কোনো আকুতি নাই, হৃদয় নিংড়ানো দোয়া নাই, কলিজা ছেঁড়া চাওয়া নাই? কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এটা পূরণ করে দিবেন? দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে, তো ইন্নাল্লাহা গায়ুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসম্মান সবচেয়ে বেশি, আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শিরক করে, আল্লাহকেও খুশি করতে চায়, আবার বান্দাকেও খুশি করতে চায়, তখন আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি, তা আমি আসলে কোনো শিরক পছন্দ করি না, আমি আত্মসম্মান বুঝি, সো তুমি তাকেই খুশি করো, সে খুশি হোক, আমি তোমার উপর খুশি হব। তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টেম করা শুরু করে দেই, দেখা যাবে ওয়াল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না। এই নামাজ আখিরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা, নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা, যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই কাজটা হবে না। এবং আনফরচুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি, যে নামাজ পড়ছি, আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে। আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না, নামাজ তো হক আদায় করে হচ্ছে না, নামাজ তো পড়ার মতো পড়ছি না। এই জন্য ভাইয়েরা, আমাদের প্রথম কাজ হবে, আমরা সবাই, আমার সময় তো ওলামা একরাম ইমাম সাহেবদেরকে বলবো, মুয়াজ্জিন সাহেবদেরকে বলবো, আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা, এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ। আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি, আদর্শ মুসল্লির কথা বলছি, আমরা কিন্তু আমাদের ঈমান আমল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি, এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি। এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি? আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা। এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি, সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন, খুব ধীরস্থিরতার সাথে করবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলস্থুল করে নামাজ পড়ছে, খুব হুলস্থুল। তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি এভাবে কতদিন নামাজ পড়ছো, কতদিন তুমি নামাজ পড়ছো? তখন সে লোক বললেন, 50 সানা, 50 বছর ধরে। হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ, মুশরিকরাও তো নামাজ পড়তো, তাদের নামাজের ধরন ধাঁচ ভিন্ন ছিল, হয়তো মক্কা ও তাসদিয়া ছিল কোরআনের ভাষায়। যাই হোক, তো দীর্ঘদিন পর্যন্ত তিনি নামাজ পড়ছেন। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা, এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না। তোমার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ নয়। আরেক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন, করে তিনি
দুই রাকাত নামাজ পড়লেন, হয়তো মসজিদে ঢোকার নামাজ ছিল, তাহিয়াতুল মসজিদ, অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন, আদায় করছেন, নামাজ পড়ছেন। নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন, এসে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। বেচারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন, পড়ে এসে আবার সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ভদ্রলোক আবারও গেলেন, যে তিনি আবারও নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও একই কথা বললেন, 3 বার নামাজ পড়লেন। এখানে একটু থামি, আমি এই কথায় আসবো, এই জায়গাটায় আসবো, মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই। এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো, ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর বললেন যে তোমার নামাজ হয়নি, আবার পড়ো। পড়লাম, পড়ে আসলাম, আবার সালাম দিলাম, তিনি আবারও পাঠাইলেন, আবার পড়ে আসলাম, আবারও পাঠাইলেন। 3 বার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি। আমাদের সময় যদি হইতো আমরা কি করতাম বলেন তো? মানে একটু আমরা করি, কি হতে পারতো? হ্যাঁ, বিরক্ত হইতেন, বিরক্তি বোধ করে কি করতেন? একটা রিপ্লাই তো আসতো, সেটা কি হতে পারতো? হ্যাঁ হ্যাঁ, না সংঘর্ষ হলো, আল্লাহ রসুল যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না। কিভাবে পড়বো, এই যে সঠিক। আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয়, আমার এতবার নামাজ পড়াচ্ছেন, কি সমস্যা? সমস্যাটা কি? আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন, আপনার ইমাম সাহেব যদি আপনাকে এই কাজটা করেন, আপনি কি করবেন? বলুন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন, এতবার বলার দরকার কি? আপনি বলছেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে, বহু পিএইচডি হয়েছে। আপনারা একটা হাদিস শুনবেন, সম্ভবত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একেবারে নরম হয়ে থাকে, একটু নাড়া দিলে ঝরে পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ফজরের পরে বের হলেন। এরকম একটা গাছ, এর পাতা সবগুলো পেকে আছে, ঝরে পড়বে। আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না, ইউরোপে, পৃথিবীর অন্যান্য দেশে, যে ঠান্ডা প্রধান দেশগুলোতে, জাপানে, কোরিয়াতে, অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন যে শীতের সময় গাছের শুধু ইয়েটা থাকে, কঙ্কালটা থাকে, ডালগুলো থাকে, পাতা সব পড়ে সাফ হয়ে যায়, আবার নতুন পাতা গজায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রচন্ড ঠান্ডা, পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, 2-4টা পড়ছে, উনি গাছটা ধরে জোরে ঝাঁকুনি দিলেন, সব পাতাগুলো পড়ে গেল, সামান্য কিছু হয়তো ছিল। এবার আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু যর, আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম? আপনি আমাকে জিজ্ঞেস করলেন না? এবার আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ কেন করেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল, কোন আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন, তার ছোটখাটো গুনাহগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায়। আমরা যদি হতাম হয়তো বলে বসতাম, এই কথাটা আপনি শুরুতে বললেই তো, আপনি আগে ঝাড়া দিলেন, এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুমি জিজ্ঞেস করলে না, তারপর আমাকে উত্তর দিলেন। যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে। একজন মানুষকে একটা কথা বলার আগে, শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা, প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা, আরো অনেকগুলো দিক এখানে আছে। যাই হোক, তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 3 বার নামাজ পড়ালেন, এরপর তিনি বলছেন হে আল্লাহ রাসূল, আমাকে আপনি শিখিয়ে দিন, আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না, অতএব আপনি আমাকে শিখিয়ে দেন। কথা দেখেন,
কথার ধাঁচ দেখেন, কেন সাহাবীরা সাহাবী আর কেন আমরা, তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল। কেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহর রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদার সমান হতে পারবে না। কেন এটা বলেছেন, পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের, এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন। আমরা এখানে জাস্ট শিক্ষাটা নিলাম, এবার মূল পয়েন্টে আসি। ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবার পড়ো, তখন বললেন যে আমাকে আপনি শিখিয়ে দেন, কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর যাই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে সূরা কিরাত পাঠ করবে, তারপর তুমি রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তার মানে এরপরে রুকু তোমার স্টার্ট হলো। এরপর রুকু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে, তখন তুমি দাঁড়াবে, একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে। এরপর তুমি যখন সেজদায় যাবে, তুমি একইভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপর তোমার সেজদা শুরু হলো। সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে, তারপর বসাটা তোমার কমপ্লিট হবে। এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে শিখালেন। এবার আসেন আমরা যে নামাজ পড়ি, এই হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি। আমরা কিভাবে পড়ি, আমাদের নামাজের হালতা ধরনটা কি, আমি বলি সুবিধা হবে, কারণ আমি তো আপনাদেরই একজন, রোগীদেরই একজন। আমরা হাত বেঁধেই 4G বা 5G গতিতে আমরা সানা শুরু করে দিই। এরপর সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো। আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো, আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো। সব জায়গায় যে গতি ভালো না, এখানে বরং যদি গতি কম হবে তত ভালো, এটা আমরা বুঝি না। অনেকে শুরু করি হুলস্থুল করি, আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা যে করি, সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে। আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো তো একটা মিনিং আছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল জগৎসমূহের পালনকর্তা, সে আল্লাহর জন্য সকল প্রশংসা, এটা প্রশংসা করছেন। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, সীমাহীন অনুগ্রহকারী। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, অধিপতি, অধিকারী। সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন। এভাবে প্রত্যেকটা আয়াতের অর্থ আছে। আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন, কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি? আলহামদুলিল্লাহ আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা, মানে আপনি জপছেন, কিছু একটা জপছেন। এবার আসেন, আমি এর আগে এমপি সাহেবের কথা বলছি, আবার এমপি সাহেবের কাছে ফিরে আসি। আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন, প্রধানমন্ত্রীর কাছে গেছেন, প্রধান উপদেষ্টার কাছে গেছেন, দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির কাছে গেছেন, যায় বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে, আপনার প্রোগ্রামে। এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন। তো আপনার হাতে সময় কম, সেজন্য বলতেছেন যে এমপি সাহেব আপনার মতো মানুষ হয় না, আপনি অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ আপনার বাপদা 14 গোষ্ঠী ভালো, আপনি অনেক দানশীল মানুষ, আপনি অনেক কিছু করছেন, হান করছেন, তার করছেন। আপনি এমন হুলস্থুলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না, পরিষ্কার না। আপনার এই প্রশংসায় কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে? পূর্বে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল, ডাইকাই নাই, অপমানটা না করলো পারতা, কথা বলবে না? তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি সূরা ফাতিহা পড়ছেন তুফাল মিলে 4G 5G গতিতে, আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই, কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই, অনুভব নাই, ফিলিংস নাই, আপনার দিল থেকে আপনি বলছেন না, মুখ দিয়ে শুধু জপছেন। এই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবে, এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? এভাবে আমরা অন্য সূরাও শেষ করি। আসেন এবার রুকুতে যাই। আমাদের রুকুর অবস্থা কি? সূরা ফাতিহা পড়লেন, আরেকটা সূরা মিলাইলেন, শেষ করলেন, একটু ব্রেক দিলেন, শেষ হলো। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে। আপনি পজিশনে যাবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পুরো আপনাকে আল্লাহকে আপনি তাসবিহ নিবেদন করবেন। সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি। আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন। এই যে সুবহান রাব্বিল আযীম পড়ছেন, এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুবহান রাব্বিল আযীম, 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 তাহলে কি দাঁড়াবে? এমপি সাহেব আপনি ভালো, এমপি সাহেব আপনি ভালো, এমপি সাহেব আপনি ভালো। মানে একটু বোঝার জন্য বলছি, শুনতে কেমন শোনা যাবে ওইটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা যেটা করছি, তুমি আর কোথাকার এমপি, সেও মানুষ আমিও মানুষ, হয়তো উনি এমপি আমি এমপি না, এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন, এতটা তিনি কষ্ট পান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো গায়ুব, সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাকের। তাহলে তিনি কিভাবে আমাদের এই সুবহানাল্লাহ এগুলো নেবেন? মসজিদ ভর্তি মানুষ আমরা তাসবিহ পাঠ করছি, আমাদের তাসবিহ সেই তাসবিহ হচ্ছে না যে তাসবিহ আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে পারে। আচ্ছা, এই যে তাসবিহ পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহু আকবার বলবো, রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব, পজিশনে যাব, এরপর আমি স্টার্ট করব সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আমার প্রশ্ন, রুকুর তাসবিহ কখন পড়তে হয়? প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল? রুকুর তাসবিহটা কখন পাঠ করতে হয়? রুকুতে যাওয়ার পরে। ফাইন, উত্তর সঠিক। আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহু আকবার বলে, মানে শরীরটা বাঁকা করতে একটা সময় লাগে, পজিশনে যেতে সময় লাগে, আল্লাহু আকবার বলে ফেলতে মুহূর্তের মধ্যে, একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহু আকবার বলেই সুবহানা বলা শুরু হয়ে যায়। মানে পথে থেকেই সুবহানা রাব্বিয়াল আযীমে সুবহানা শুরু হয়ে যায়। রাব্বিয়াল আযীম হয়তো পজিশনে যাওয়ার পরে হয়। তাইলে প্রথম তাসবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে, দ্বিতীয় তাসবিহটা হয়তো পজিশনে হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে, আর 3 নম্বর তাসবিহটা আবার সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে, তাহলে যাওয়ার পথে এক তাসবিহ, আসার পথে এক তাসবিহ, মাঝখানে এক তাসবিহ। তাহলে তাসবিহটা কি রুকুতে হলো না পথে হলো? আমি কি বুঝাতে পারছি? আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে, আপনি পথে দেখে বলতেছেন ভাই এই যে দরখাস্তটা, কেমন হবে জিনিসটা? পথে যদি দরখাস্ত জমা দেন, সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা? আপনার তাসবিহ পড়ার কথা রুকুতে গিয়ে, আপনি তাসবিহ প্রথমটা পড়ছেন পথে, শেষেরটাও পড়ছেন পথে, মাঝখানেরটা জায়গা মতো পড়তেছেন, সেটাও তুফান মেইলে। এগুলো রুকু। রুকু থেকে ওঠার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়েছিলেন, সম্ভবত হাদিসের ভাষ্য হলো হাত্তা তাস্তাউইয়া কায়েমান, টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথাটা সোজা করতে দেরি, আবার নামাতে দেরি, পুরো সোজা হইতে দিচ্ছেন না। হওয়ার কথা ছিল আপনি সোজা হবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে গেছেন, এবার স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। হাদিসে কয়েকভাবে আছে, কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন, এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন। নামাজের মূল থিমটা কি? আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে, এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয়ে অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব, সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে। অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম, এরপরে স্টার্ট হবে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রত্যেকটা শব্দের মিনিং আছে, সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করব। হয়ে গেছে দাঁড়ানোর পরের তাসবিহ পড়া, এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদাও কিন্তু ওই একই কাহিনী হয়, সুবহান রাব্বিয়াল আলা, পথে যাইতে আসতে মাঝখানটা তুফান মিলে ফোরজি গতিতে, শেষ সিজদা। সিজদা থেকে উঠেও ওইরকম সোজা হয়ে টান টান হয়ে বসা বসে নাই, উঠতে দেরি যেতে দেরি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন কানাকরিদ দিক, মোরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর। কথাগুলো এই জন্য বলছি,
ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে, পাওয়া যাবে না যে তার খুশু খুশু নামাজের মধ্যে আছে।